আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের টপিকটি হচ্ছে কিভাবে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। অনেকে হয়তো বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করেন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। যারা অ্যাপস ব্যবহার করে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকেন তারা হয়তো পারফেক্টলি সেই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারেন না। অনেক সময় দেখা যায় চুলের ক্ষেত্রে পিছনের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয় না, আবার অনেক সময় দেখা যায় চুল উধাও হয়ে যায়। আবার যাদের ফটোশপ সম্পর্কে ভালো ধারণা আছে তারা হয়তো ফটোশপে গিয়ে আপনারা সেই ব্যাকগ্রাউন্ডটি পারফেক্টলি রিমুভ করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে একটি সহজ প্রসেস দেখিয়ে দিব যে আপনারা খুব ইজিলি, খুব সহজে আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন অ্যাকুরেটলি ভাবে। আর কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আজকের ভিডিও। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আমি মাহমুদ হাসান ঈশান, আপনারা দেখছেন Eashan3B। চলুন তাহলে শুরু করি। আচ্ছা, তো প্রথমে আপনারা আপনাদের পছন্দের ব্রাউজারটি ওপেন করে নেবেন। আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করছি, তারপর একটি লিঙ্ক এখানে আমি পেস্ট করে দিচ্ছি। এই লিঙ্কটি আমি আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে এই লিঙ্কে প্রবেশ করতে পারেন। আপাতত আমি লিঙ্কে প্রবেশ করছি। আচ্ছা, আমাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে আসা হয়েছে। এটি অ্যাডোবির একটি ওয়েবসাইট। এখানে দেখতে পাচ্ছি আপলোড ইউর ফটো নামের একটি অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করে দেব, নতুন একটি ট্যাব ওপেন হবে। আচ্ছা, আমরা চাইলে এখানে ব্রাউজ অন ইউর ডিভাইস নামক একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, অথবা আপনারা চাইলে ফাইলস থেকে আপনারা আপনাদের পছন্দের ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। ধরুন আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চুলের একটি অংশ রয়েছে। যদি এই চুলগুলোকে উধাও করে দেয় তাহলে এটা আসলে দেখতে খারাপ দেখা যাবে। যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, দেখতে পাচ্ছেন এখানে কিছু এক্সট্রা চুল রয়েছে। এই চুলগুলোর ব্যাকগ্রাউন্ড পারফেক্টলি রিমুভ করতে পারে এই ওয়েবসাইটটি। এখন যদি আমি এটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যদি এখানে ছেড়ে দেই, এটি প্রসেসিং হবে, তারপর এটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। এটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামক একটি অপশন রয়েছে, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। যেমন আমি ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে আমাকে এখানে লগ ইন করতে বলছে। অ্যাডোবি এক্সপ্রেস ব্যবহার করে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাদেরকে অ্যাডোবির ওয়েবসাইটে লগ ইন করা থাকতে হবে। আমি গেস করছি আপনাদের অনেকেরই হয়তো অ্যাডোবির ওয়েবসাইটে লগ ইন করা নাই। তো আমি এখানে আগে থেকে লগ ইন করে নিয়েছি। এখানে বেশি কিছু লাগে না লগ ইন করতে, জাস্ট জিমেল আইডি হলেই হয়। আপনারা চাইলে সেখান থেকে এটিকে লগ ইন করে নিতে পারেন। এখানে আপনারা চাইলে কাস্টমাইজেশন করতে পারেন। এখানে অটোমেটিক আমার পিকচারটি ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা যদি এখানে পিকচারে ক্লিক করি দেখতে পাচ্ছেন খুব ইজিলি এই পিকচারটি ডাউনলোড হয়ে গিয়েছে, এবং দেখতে পাচ্ছেন খুব অ্যাকুরেটভাবে এটার চারদিকের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। অ্যাডোবি ফটোশপ 2021-এর যে এআই রয়েছে সেই এআই ব্যবহার করে একদম পারফেক্টলি এটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। আমি চাইলে এখান থেকে এডিট করতে পারি। এটার ব্যাকগ্রাউন্ডের যে কালার রয়েছে আমরা চাইলে এই কালারটিও পরিবর্তন করতে পারি। আমরা চাইলে এখান থেকে ইমেজ ব্যবহার করতে পারি। এখানে যদি আমরা আমাদের ডেস্কটপ থেকে যদি কোনো ইমেজ নিয়ে আসি, ধরেন এই ওয়ালপেপারটি আমি এখান থেকে চুজ করলাম, দেখতে পাচ্ছেন এই ওয়ালপেপারটি এখানে চলে এসেছে। আপনারা চাইলে এটিকে ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে পারেন, এবং ছবিটিকে টেনে যদি একটু বড় করে নেন তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজেই এটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে, এবং এটার পিছনে আমরা নতুন একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারছি। আপনারা চাইলে এই ছবির ব্যাকগ্রাউন্ডটিকে আরেকটু কাস্টমাইজেশন করতে পারেন। যেমন ধরুন এখানে একটি ব্লার রয়েছে, আপনারা চাইলে ব্লারি ইফেক্ট অ্যাড করতে পারেন। যেমন এই যে এখানে আপনারা কতটুকু ব্লারি ইফেক্ট চাচ্ছেন সেই ব্লারি ইফেক্টটা আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। যেমন আমি এতটুকু রাখছি। এখানে যদি আমি ডাউনলোড বাটনে ক্লিক করি দেন এখানে তিনটি অপশন দেখাচ্ছে, পিএনজি, জেপিজি, পিডিএফ। অন্তত পিএনজি ফাইলে এটিকে ডাউনলোড করছি। স্টার্ট ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এটি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হয়ে গিয়েছে, এবং খুব সহজেই এটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা এটার পিছনে নতুন একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পেরেছি এবং ডাউনলোডও করে ফেলেছি। যেমন আমি যদি আরেকটি ইমেজ আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি দেখাই, যেমন ধরুন এই ইমেজটির ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা ব্যাকগ্রাউন্ড হতে হতে যদি আমরা অরিজিনাল ইমেজটি আগে দেখে নেই, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চুলের সমাহার রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই চুলগুলো যদি কাটা পড়ে তাহলে এটার পিছনে নতুন যে ব্যাকগ্রাউন্ড আপনারা অ্যাড করবেন সেটা হয়তো দেখতে ভালো লাগবে না। এই চুলগুলো যেন কাটা না পড়ে এজন্যই আমরা এই ওয়েবসাইট থেকে এটিকে রিমুভ করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার চুল কাটা পড়ে নাই। আমরা আগে ডাউনলোড করে নিই, দেন দেখা যাবে চুলটি কাটা পড়েছে কি না। এটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম পারফেক্টলি অ্যাকুরেটলিভাবে এই চুলগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। একদম অ্যাকুরেটলিভাবে এটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। এতটা অ্যাকুরেটলি হয়তো আপনারা অ্যাপস ব্যবহার করে হয়তো পারবেন না, আবার যারা ফটোশপ ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাদের ক্ষেত্রে হয়তো খুব সহজে এটি আপনারা রিমুভ করতে পারবেন না। এটি অ্যাডোবি ফটোশপ 2021-এর এআই ব্যবহার করে এটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে। তো এখান থেকে আপনারা চাইলে ঠিক আগেরটার মতো এডিট করে নিতে পারেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন।
তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা কয়েকগুণ বাড়িয়ে দিতে পারেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ঈশান 3B। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।